নমস্কার বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস। পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব মডিউলস। তো এই মডিউল কি, কিভাবে ইউজ করতে হয় সেগুলো আজ আমরা দেখব। তো মডিউল হলো একটা গ্রুপ অফ ফাংশন, ভ্যারিয়েবল অ্যান্ড ক্লাসেস, এটাকে আমরা মডিউল বলি। তার মানে কি? তার মানে বলতে পারি এভরি পাইথন ফাইল একটা মডিউল। মানে ডট পিওয়াই আমরা যে প্রোগ্রামিং লিখছি, ধরো একটা আমরা সামেশনের প্রোগ্রাম লিখছি, একটা মাল্টিপ্লিকেশনের প্রোগ্রাম লিখছি, এ প্রত্যেকটা একটা একটা মডিউল। তাহলে একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি এই মডিউলটা কিভাবে আমরা ইউজ করব। দেখো, এখানে আমি দুটো প্রোগ্রাম নিয়েছি, দুটো ডট পিওয়াই ফাইল, একটা বিগিন ডট পিওয়াই আর একটা টেস্ট ডট পিওয়াই। ঠিক আছে, এবার এই দুটো থেকে আমি বোঝাবো মডিউলটা কি। বিগিন ডট পিওয়াই আমি লিখছি একটা ছোট্ট প্রোগ্রাম, x = 10, একটা ফাংশন লিখি ডেভ সামেশন, একটা ফাংশন লিখলাম। ফাংশনটা দুটো আর্গুমেন্ট নিচ্ছে, এর মধ্যে কি লিখবো আমি প্রিন্ট করাচ্ছি জাস্ট। দ্য সাম ইজ a প্লাস বি। ঠিক আছে, আমি এখানে আর একটা ফাংশন নিচ্ছি, মাল্টিপ্লিকেশনের একটা ফাংশন নিচ্ছি। ঠিক আছে, ওকে। কি লিখবো? a ক্রস বি। বোঝা গেল? এটা একটা ফাংশন নিলাম, এটাকে আমি সেভ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমি এই প্রোগ্রামটার এই যে ফাংশন লিখেছি, ভ্যারিয়েবল লিখেছি, এইগুলো আমি ইউজ করব অন্য একটা পাইথন ফাইল থেকে, অন্য একটা ডট পিওয়াই ফাইল থেকে আমি এগুলোকে ইউজ করব, অ্যাক্সেস করব, এর উপরে অপারেশন পারফর্ম করব। ঠিক আছে, তো চলো সেটা আমরা দেখি। আর একটা কি নিয়েছি আমি, টেস্ট ডট পিওয়াই। ঠিক আছে, এবার আমি কি চাইছি দেখো, এটাকে আমি দুটোকে পাশাপাশি রাখি। ঠিক আছে, এই দুটো, একটা টেস্ট ডট পিওয়াই আর একটা বিগিন ডট পিওয়াই। তো আমি টেস্ট ডট পিওয়াই থেকে বিগিন ডট পিওয়াইকে আমি অ্যাক্সেস করতে চাইছি। তাহলে কি করব আমি এখানে ইম্পোর্ট করতে হবে বিগিন ডট পিওয়াইকে। মানে আমি বাইরে থেকে কাউকে অ্যাক্সেস করতে চাইলে সেখানে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, তো ইম্পোর্ট আমি কি করব, ইম্পোর্ট তারপর স্পেস দিয়ে মডিউল নেম, আমি যে মডিউলটাকে চাইছি। এবার আমি কি বলেছিলাম, প্রত্যেকটা পাইথন ফাইলে একটা মডিউল, তাহলে এখানে মডিউলটা কি, বিগিন ডট পাই। তাহলে মডিউল নেম কি, মডিউল নেম হলো বিগিন। ডট পাই তো একটা এক্সটেনশন, তাহলে আমি কি করব, এখানে ইম্পোর্ট বিগিনটাকে ইম্পোর্ট করলাম। ঠিক আছে, এবার দেখো, এবার আমি এখানে আমি প্রিন্ট করতে পারবো এই বিগিনের যে, ধরো এক্সের ভ্যালুটা আমি এই টেস্ট ডট পিওয়াই থেকে প্রিন্ট করব। তাহলে টেস্ট ডট পিওয়াই থেকে এক্সের ভ্যালু প্রিন্ট করতে হলে কী করতে হবে, এই এক্সটা কার এক্স, বিগিন ডট এক্সের। তাহলে তার জন্য মডিউলটার নাম প্রথমে, তারপর ডট দিয়ে ভ্যারিয়েবলটার নাম বিগিন ডট এক্স। ঠিক আছে, এটা আমরা রান করে দেখি। এবার দেখো, এটাকে সেভ করলাম। এবার যদি আমি এটাকে রান করাই, দেখো কত এসছে, 10। এখানে দেখো এই যে এক্সের ভ্যালু 10, এটা আমি কোথায় ডিফাইন করেছিলাম, বিগিন ডট পাই। কিন্তু আমি কোন প্রোগ্রামটা রান করে আমি পেয়েছি, দেখো এখানে কোন প্রোগ্রামটা রান হয়েছে, টেস্ট ডট পিওয়াই। টেস্ট ডট পিওয়াই রান করে আমি এই এক্সের ভ্যালু পাচ্ছি। তাহলে এই যে মডিউল আমি কিভাবে ইউজ করলাম এটা বোঝা গেল।
এরপর আমি ইউজ করতে চাইছি এই সাম ফাংশন আর মাল্টিপল ফাংশনটা টেস্ট ডট পিওয়াই থেকে। তাহলে সেটা কিভাবে করব? দেখো এখানে জাস্ট আমি ওই ফাংশনটাকে কল করব, ঠিক আছে? এবার কল করার জন্য কি করব? দেখো প্রথমে মডিউল নেম, তারপর ফাংশনটার নাম সাম। এবার আমি শুধু কল করলে হবে না, এর মধ্যে আমার কোনো ভ্যালু পাস করাতে হবে। এই যে এ আর বি এর তো আমাকে এখানে ভ্যালু দিতে হবে, আর্গুমেন্টের ভ্যালু দিচ্ছি আমি 10, 20। এটা করে সাম। আর একটা কী দেবো? মাল্টিপ্লিকেশনের ওটা আমরা দিই। চলো মাল্টিপ্লিকেশন ফাংশনটা কি? এমইউএল দিয়েছি। এবার এটাকে আমি রান করাই। হ্যাঁ দেখো রান করেছে। এটা কি রান করেছে? অ্যান্সার কত এসছে? দ্য সাম ইজ 30, 10 আর 20 সাম 30, আর মাল্টিপ্লিকেশন ইজ 10 আর 20 মাল্টিপ্লিকেশন 200। তো এটা পাওয়া গেল। তার মানে বোঝা গেল মডিউল কিভাবে ইউজ করতে হয়, মডিউল আমরা কেন ইউজ করব, ঠিক আছে? এবার আমরা দেখব মডিউল অ্যালাইজিং, ঠিক আছে? একটা মডিউলের অ্যালাইজিং আমি কি বলেছিলাম? একটা ডাক নাম। আমি একটা ডাক নাম বানাবো একটা মডিউলের। এখানে দেখো এই যে ইম্পোর্ট বিগিন, এই মডিউলটার আমি অন্য একটা নাম দিতে পারি নিজের মতো। আমি দেখো এই মডিউল ইম্পোর্ট বিগিন অ্যাজ ABC, আমি একটা নিজের মতো নাম দিয়েছি ABC। তাহলে এই মডিউলটার নাম এখন কি হচ্ছে? ABC। এবার দেখো আমি প্রোগ্রামটাকে রান করাই, কি আসে। রান করানোর পরে দেখো কি দিয়েছে? এরর দিয়েছে। কি এরর? নেম এরর। নেম বিগিন ইজ নট ডিফাইন, মানে এই বিগিনকে আর বুঝতে পারছে না বিগিনটা কি। কোথায় এররটা দিয়েছে? লাইন নাম্বার 2। চলো লাইন নাম্বার 2তে আমরা গিয়ে দেখি। লাইন নাম্বার 2তে কি হচ্ছে? বিগিন, এই বিগিনটা চিনতে পারছে না কেন? এটা এবার ভালো করে খেয়াল করো, আমি যখন বিগিনকে ইম্পোর্ট করেছি এর নাম আমি চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে ABC করেছি। এখন পাইথন ভার্চুয়াল মেশিন আর বুঝতে পারছে না যে এই বিগিনটা কি। আমি এর নামটা রিপ্লেস হয়ে গেছে, বিগিন রিপ্লেস হয়ে গেছে ABC দিয়ে। পাইথন ভার্চুয়াল মেশিন এটা আর বুঝতে পারছে না। তো তার জন্য কি করতে হবে? আমাকে এই বিগিনের জায়গায় ABC দিয়ে এটাকে রান করাতে হবে। ABC এখানেও দেবো আমি ABC। এবার চলো এটাকে রান করাই। এবার দেখো সুন্দর রান করে গেছে এটা। তাহলে অ্যালাইজিং কি বোঝা গেল। এখানে আমরা ভ্যারিয়েবলেরও অ্যালাইজিং করতে পারি। এবার দেখো আমার এখানে শুধু সামেশন ফাংশনটার প্রয়োজন আছে, ধরো মাল্টিপ্লিকেশন ফাংশনটার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এই সাম ফাংশনটা শুধু কল করতে চাই। তাহলে এখানে কি? এখানে এটার একটা সুবিধা, মানে আমার যখন শুধু এই ফাংশনের প্রয়োজন, আননেসেসারি এই প্রোগ্রামের ওপর আমি একটা বোঝা চাপিয়ে দিতে পারি না। মানে আননেসেসারি বোঝা চাপিয়ে দিলে প্রোগ্রামটা স্লো হয়ে যাবে। তাহলে এই মাল্টিপল যে ফাংশনটা আছে এটাকেও একে লোড করতে হলে একটা টাইম যাবে। এখানে প্রোগ্রামটা অনেক ছোট বলে এটা মনে হচ্ছে, যখন অনেক বড় প্রোগ্রাম হবে এই ছোট ছোট জিনিসগুলো ম্যাটার করে। তো তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? আমি যদি শুধু সাম ফাংশন চাই সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। ফ্রম, তারপর মডিউল নেম, তারপর ইম্পোর্ট, আমি যাকে ইম্পোর্ট করতে চাচ্ছি তার নাম। আমি একটা ভ্যারিয়েবলকেও ইম্পোর্ট করতে পারি, ফাংশনকেও ইম্পোর্ট করতে পারি। তাহলে ফ্রম বিগিন ইম্পোর্ট কি ফাংশন? সাম ফাংশনটাকে আমি ইম্পোর্ট করছি, ঠিক আছে? এবার দেখো আমি এটাকে রান করাই, রান করিয়ে দেখি কি আসে, এররটা কোথায় আসে। দেখো এখানে এরর কি এসছে? লাইন নাম্বার 2তে নেম এরর, নেম ABC ইজ নট ডিফাইন। আচ্ছা আমরা ওটা আর চেঞ্জ করিনি। এখন আমরা কি? এখন আমরা ফ্রম বিগিন ইম্পোর্ট সাম, তো এখানে আমরা ABC লিখছি, তাহলে তো বুঝতে পারবে না আর। তো এক্ষেত্রে এইভাবে করলে হবে না, কারণ আমি ডাইরেক্ট সাম ফাংশনটাকে কল করে নিয়েছি। তো এখানে আমি দেখো, এখানে আমি ডাইরেক্ট সাম ফাংশনটাকে আমি ইউজ করতে পারি। দেখো আমি ডাইরেক্ট সাম ফাংশনটা ইউজ করব। এবার এটাকে আমি রান করিয়ে দেখাই।
সুন্দর রান করেছে, অ্যান্সার কত এসছে 30। এবার আর একটা জিনিস দেখো, আমি এখানে কী করেছি, শুধু সাম ফাংশন ইম্পোর্ট করেছি। তাহলে আমি যদি এখানে এমইউএল যে মাল্টিপ্লিকেশন ফাংশনটা আছে সেটাকে যদি আমি কল করি তাহলে কি অ্যান্সার আসবে? এবার এটা খেয়াল করো, এটাকে রান করলাম, দেখো নেম এরর দিয়েছে, নেম এমইউএল ইজ নট ডিফাইন্ড। তার মানে দেখো, তার মানে এখানে যখন এ ফাংশনটা লোড করেছে ফ্রম বিগিন ইম্পোর্ট সাম, মানে এই মডিউল থেকে, বিগিন মডিউল থেকে শুধু সাম ফাংশনটাকে ইম্পোর্ট করেছে, মাল্টিপ্লিকেশন ফাংশনটাকে ইম্পোর্ট করেনি। তাহলে এখানে বোঝা গেল আমাদের নিজের সুবিধা মতো আমরা একটা ফাংশনকে ইম্পোর্ট করতে পারি, আবার নাও করতে পারি। ঠিক আছে, এবার এখানে আবার অ্যালাইসিংও করা যায়। এই ফাংশনটাকে আমি আরেকটা নাম দিয়েও ডাকতে পারি, ফ্রম বিগিন ইম্পোর্ট সাম অ্যাজ অ্যাড। আমি এটাকে এইভাবেও কল করতে পারি। তাহলে দেখো, তাহলে এখন এই সাম ফাংশনটার কাজ করবে না, তার জন্য অ্যাড আমাকে ইউজ করতে হবে। এবার যদি আমি এটাকে রান করাই, দেখো সুন্দর রান করে গেছে, দ্য সাম ইজ 30। বোঝা গেল? আর একটা কী দেখবো আমরা, মেম্বার অ্যালাইজিং। মেম্বারও আমরা অ্যালাইজিং করতে পারি। এখানে কি করতে পারি, ফ্রম বিগিন ইম্পোর্ট এক্স, এই এক্স ভ্যারিয়েবলটাকে আমরা ইম্পোর্ট করতে পারি। তো এক্স ভ্যারিয়েবলটাকে যদি আমি ইম্পোর্ট করি তাহলে এটাকে আমরা ডাইরেক্ট প্রিন্ট করাতে পারি। আচ্ছা, অ্যাজটা আমি দেখাচ্ছি না, অ্যাজটা একটু পরে দেখাচ্ছি। এটা আমরা ডাইরেক্ট রান করাচ্ছি। দেখো দেখো ডাইরেক্ট এসছে কত, 10। তো এক্সের ভ্যালু 10 নিয়েছিলাম, 10 এসছে। এবার আমি একে আবার অ্যালাইজিংও করতে পারি। এক্সের ভ্যালু আমি জেড 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 দিয়ে ডিফাইন করলাম। এর এখন নাম বদলে আমি কি করলাম, জেড জেড জেড। তো এটাকে আমি রান করাই, রান করি কি পাচ্ছি, 10 পাচ্ছি। তো এখানে বোঝা গেল আমরা একটা ফাংশনের ডাকনাম বানাতে পারি, একটা মডিউলের ডাকনাম বানাতে পারি, সেই মডিউলের মধ্যে ভ্যারিয়েবল তার ডাকনাম বানাতে পারি। বোঝা গেল কীভাবে হলো? আচ্ছা, এটাকে আমি এখন একটু কমেন্ট করে দিই। ঠিক আছে, আচ্ছা এবার আমি এখানে একটা জাস্ট স্টেটমেন্ট লিখছি, প্রিন্ট দিস ইজ বিগিন মডিউল। ওকে, তো আমি যখন এই ফাংশনটাকে ইম্পোর্ট করব এখান থেকে এটা প্রিন্ট হবে। দেখো ইম্পোর্ট বিগিন, ইম্পোর্ট আমি যখন বিগিন করলাম, এবার এটাকে আমি রান করি, একটু দেখাই। দিস ইজ বিগিন মডিউল, বিগিন মডিউল হয়েছে। এবার দেখো আমি আর একটা স্টেটমেন্ট কি এখানে প্রিন্ট করাচ্ছি, দিস ইজ টেস্ট মডিউল। আচ্ছা, এবার আমি যদি এই বিগিন মডিউলটাকে আমি বারবার ইম্পোর্ট করি তাহলে কি হবে? ধরো বারবার ইম্পোর্ট করলাম, তাহলে এক্ষেত্রে কি হবে? দেখো এই বিগিন মডিউলটা কিন্তু একবারই ইম্পোর্ট হয়েছে, বারবার হয়নি। তাহলে আমি যতবারই ইম্পোর্ট করি না কেন, এই বিগিন মডিউল, এই যে মডিউলটাকে আমি ইম্পোর্ট করব সেই মডিউলটা ওভারল্যাপ হয়ে যাবে, শুধু একবারই সে মডিউলটাকে ইম্পোর্ট করতে পারবো। এবার আমি যদি রিলোড করতে চাই, মানে আমি আবার ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে হবে? দেখো সেক্ষেত্রে একটা মডিউল আছে, সেটাকে আমরা কল করতে হবে, সেই মডিউলের একটা ফাংশনটাকে ইউজ করে আমরা রিলোড করতে পারি। তার জন্য ফ্রম আইএমপি ইম্পোর্ট রিলোড। ঠিক আছে, এবার রিলোড ফাংশনটাকে কল করব। রিলোড কাকে করব? বিগিনকে। ঠিক আছে, এবার রান করাই। দেখো তো দেখো এখানে রিলোড হয়েছে। তো এখানে একটা ওয়ার্নিং আছে, এটাকে তোমরা ইগনোর করো। এখন এখানে দেখো প্রথমে কি হয়েছে, দিস ইজ বিগিন মডিউল, বিগিন মডিউল একবার হয়েছে। তারপর আমি যখন আবার রিলোড করেছি তখন দেখো দিস ইজ বিগিন মডিউল, আর একবার বিগিন মডিউল রান করেছে। তারপর লাস্টে যে লাইনটা ছিল
দিস ইজ টেস্ট মডিউল। তো বোঝা গেল। এবার দেখো, এবার আমরা দেখব ফাইন্ডিং মেম্বার্স অফ মডিউল বাই ইউজিং এ ফাংশন। একটা ফাংশন ইউজ করে আমরা কিভাবে একটা মডিউলের মেম্বারগুলোকে দেখতে পারি। তো তার জন্য কি করব দেখো, তার জন্য এর একটা মডিউল, তো এরপরেই আমি একটা ফাংশন নেব, সেই ফাংশনটার নাম হলো ডিআইআর ফাংশন। সেই ফাংশনটাকে কল করব, সেই ফাংশনটাকে কল করলেই আমি মডিউলগুলো দেখতে পাবো, মানে সেটাকে প্রিন্ট করাতে হবে, ফাংশনটাকে প্রিন্ট করাবো। তো এই ফাংশনটার মধ্যে এই মডিউলগুলো আছে। দেখো এটাকে আমি রান করাচ্ছি। দেখো এই ফাংশনটা কি যে দিস ইজ বিগিন মডিউল, একটা লাইন ছিল প্রিন্ট, সেটা প্রিন্ট হয়েছে। তারপর দেখো এই মডিউলটার মধ্যে কি কি মেম্বার আছে। দেখো অ্যানোটেশনস, বিল্ট ইন, ডক, ফাইল, লোডার, নেম, আর এই যে এইগুলো দেখছো এগুলো ডাবল আন্ডারস্কোর, এই আগে পরে এগুলো ডাবল আন্ডারস্কোর। তো এইগুলোর মিনিং কি এগুলো তোমরা পরে জানতে পারবে যখন আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়াবো। পাইথনের যে কনসেপ্টটা আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তো তখন তোমরা জানতে পারবে আন্ডারস্কোর প্যাকেজ। তো দেখো এখানে এইগুলো তোমরা বুঝতে পারবে না এখন দেখো এখানে এমইউএল বলে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করেছিলাম, সাম বলে একটা ফাংশন ডিক্লেয়ার করেছিলাম, আর এক্স বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। এখানে দেখতে পাচ্ছ? তো এইভাবে আমরা দেখতে পারি ডিআইআর ফাংশন ইউজ করে একটা মডিউলের মধ্যে তো কি কি মেম্বার আছে সেগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, এখানে আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখব, সেটা হলো এখানে আমরা কি কি মডিউল দেখেছিলাম, দেখো কি কি ভ্যারিয়েবল দেখেছিলাম, এখানে আমরা কি কি মেম্বার দেখেছিলাম। দেখো এই মেম্বারদের মধ্যে আন্ডারস্কোর নেম বলে যে মেম্বারটা আছে, এটা আমরা একটু দেখব কি জিনিসটা। চলো এটাকে আমি এখানে একবার রান করে এখানে একবার প্রিন্ট করিয়ে দেখি এর মধ্যে কি আছে। দেখো এর মধ্যে কি আছে, আমি কি প্রিন্ট করলাম, আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর, এটাকে কি পেয়েছি আমি, আন্ডারস্কোর মেন আন্ডারস্কোর। তো এর মানেটা দেখো, প্রত্যেক পাইথন প্রোগ্রামের একটা স্পেশাল ভ্যারিয়েবল আছে, এই আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর। তো এটা ইন্টারনালি অ্যাড হয়, আর এই ভ্যারিয়েবল একটা ইনফরমেশন স্টোর করে। সেই ইনফরমেশনটা কি, সেই ইনফরমেশনটা হলো যে এই প্রোগ্রামটা যেটা এক্সিকিউট হচ্ছে সেটা ইন্ডিভিজুয়াল এক্সিকিউশন হচ্ছে না এই প্রোগ্রামটাকে কেউ কল করেছে সেখান থেকে এক্সিকিউশন হচ্ছে। এটা বোঝার জন্য এটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে দেখো এটাকে আরেকটু ভালোভাবে বুঝতে হলে এক্সাম্পল নিয়ে বুঝতে হবে। তো আমি একটা প্রোগ্রাম আরেকটু লিখছি এখানে। তো এখানে দেখো আমি এখানে কি করব, একটু চেকিং করব। ইফ নেম ইকুয়ালস টু কি দেখলাম, মেন, তাহলে কি করব, তাহলে প্রিন্ট করব, তাহলে আমি প্রিন্ট করব রান অ্যাজ এ মেন প্রোগ্রাম। ঠিক আছে, এলস কি হবে, রান ফ্রম আউটসাইড। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি রান করাচ্ছি, এখানে কি আমি আউটপুট পাই দেখো। আচ্ছা, এখানে কি এরর দিয়েছে, দ্য নেম এরর, মেন ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এটা একটা স্ট্রিং টাইপ, তো আমি এটা ডিরেক্ট লিখে দিয়েছি, এটা হবে না, এটা স্ট্রিং হিসাবে লিখতে হবে।
এবার দেখো রান করাচ্ছি, হ্যাঁ কী হয়েছে, রান অ্যাজ এ মেইন প্রোগ্রাম, তো একটা মেইন প্রোগ্রাম হিসেবে রান করেছে। ঠিক আছে, বোঝা গেল। তো বিগিনটা মেইন প্রোগ্রাম হিসেবে রান করেছে, আমরা বুঝতে পারলাম। এবার আমরা এই বিগিনটাকে আমরা কোথা থেকে রান করাবো, test.py থেকে রান করাবো, এখান থেকে। তো ইম্পোর্ট বিগিন, জাস্ট আমরা ইম্পোর্ট বিগিন করছি, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি কমেন্ট করি, নাহলে একটু কনফিউশন হতে পারে। ঠিক আছে, এটাকে রান করি, চলো। দেখো রান ফ্রম আউটসাইড, তাহলে টেস্ট মডিউল থেকে আমি রান করিয়েছি একে। দেখো একে আমি কোথা থেকে রান করিয়েছি, টেস্ট মডিউল থেকে। বিগিনকে আমি রান করেছি, মানে বিগিনকে কল করেছি। তাহলে এখানে কি, এটা আমার এলস পার্টটা আমার এক্সিকিউশন হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস আমরা দেখব, একটা মডিউল আছে ম্যাথ মডিউল বলে, এই ম্যাথ মডিউলের কিছু ফাংশন আছে, সেগুলো আমরা একটু দেখব। তাহলে ইম্পোর্ট, আমরা ম্যাথ মডিউল ইম্পোর্ট করব। তো ম্যাথ মডিউলের প্রত্যেকটা ফাংশনকে ইম্পোর্ট করতে হবে। আমরা ইম্পোর্ট ম্যাথ বলেও করতে পারি। ইম্পোর্ট ম্যাথ বলে করলে কী হবে, আমার প্রত্যেকবার ফাংশনটা ইউজ করার আগে ম্যাথ ডট লিখে করতে হবে। আমি যদি সেটা না চাই, ডিরেক্ট ফাংশনটা ইউজ করতে চাই, তাহলে কি করব, তাহলে আমি ফ্রম ম্যাথ ইম্পোর্ট স্টার, স্টার মানে সমস্ত ফাংশন, সমস্ত ভ্যারিয়েবল। ঠিক আছে, এবার এর মধ্যে কী কী ফাংশন আছে দেখো, স্কোয়ার রুট ফাংশন আছে, সিল, ফ্লোর, ফ্যাবস। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটাকে আমরা প্রিন্ট করি, দেখি। স্কোয়ার রুট অফ, চলো 16 করি, রান করা। এটা 16 স্কোয়ার রুট কত, 4। আচ্ছা, আমি যদি কোনো সিলিং ভ্যালু দেখতে চাই, সিলিং ভ্যালু কি মানে ধরো সিল বলে একটা ফাংশন আছে, সেটাকে আমি কল করছি। তো সেই ফাংশনটার মধ্যে আমি কাকে পাস করাচ্ছি, 5.6। তো 5.6 এর সিলিং ভ্যালু কত, এর সিলিং ভ্যালু 5.3। আচ্ছা, 5.3 এর সিলিং ভ্যালু কত, এর সিলিং ভ্যালু হলো 6। মানে এই যে দশমিকের পর, মানে 5 পয়েন্ট, এটা দশমিক নাম্বার, তো এর পর এর যে পূর্ণ সংখ্যাটা আছে সেটার সিলিং ভ্যালু হবে। দেখো 6 সিলিং ভ্যালু হয়েছে। আর যদি বলি ফ্লোর ভ্যালু, তাহলে কি হবে, বোঝা গেল এখানে। এবার র্যান্ডম একটা ফাংশন আছে, সেটাকে আমরা ইউজ করব। র্যান্ডম ফাংশন দিয়ে কি করা যায়, র্যান্ডম নাম্বার আমরা জেনারেট করতে পারি। তো তার জন্য র্যান্ডম বলে যে মডিউলটা আছে সেটাকে ইম্পোর্ট করতে হবে। ফ্রম র্যান্ডম ইম্পোর্ট স্টার। ঠিক আছে, এবার দেখো প্রিন্ট র্যান্ডম, দেখো কি হয় এটা। দেখো একটা র্যান্ডম ভ্যালু শো করাচ্ছে। তো র্যান্ডম ফাংশনটা একটা র্যান্ডম ভ্যালু শো করায়। ঠিক আছে, আচ্ছা বোঝা গেল। এবার র্যান্ড ইন্ট, এখানে কিন্তু ইন্টিজার ভ্যালু ছিল না, এখন যে করবে হচ্ছে ইন্টিজার ভ্যালু। র্যান্ড ইন্ট বলে যে ফাংশনটা আছে সে ইন্টিজার ভ্যালু শো করে। এটাকে রান করিয়ে দেখি। এখানে দেখো কি এরর দিচ্ছে, টাইপ এরর, র্যান্ড ইন্ট মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট এ অ্যান্ড বি। তো র্যান্ড ইন্ট এ কী করে, দুটো আর্গুমেন্ট নেই, মানে এর রেঞ্জটা কত থেকে কত রেঞ্জের মধ্যে
যে র্যান্ডম ভ্যালুটা জেনারেট করবে। আমি ধরো 1 to 10 এর মধ্যে আমি র্যান্ডম ভ্যালুটা জেনারেট করতে চাইছি। তাহলে 1 to 10 করলে দেখো কী হচ্ছে, একবার 6 দিয়েছে। দেখো আমি এটাকে আবার রান করাবো, আবার যদি আমি রান করাই এখানে দেখো এবার 2 দিয়েছে। এবার দেখো আরেকবার রান করাই আমি, আর যদি আবার রান করাই দেখো এবার 8 দিয়েছে। এবার দেখো আমি আরেকবার রান করাচ্ছি, আরেকবার রান করাই দেখো 5 দিচ্ছে। তো এইভাবে র্যান্ডম নাম্বার জেনারেট হতে থাকবে। তো এবার আর একটা কী ফাংশন আছে, ইউনিফর্ম ফাংশন আছে। এই ইউনিফর্ম ফাংশনটা কী করে, র্যান্ডম ফ্লোট ভ্যালু রিটার্ন করে। দেখো দেখো একটা র্যান্ডম ফ্লোট ভ্যালু রিটার্ন করেছে। আচ্ছা, আর একটা ফাংশন আছে র্যান্ড রেঞ্জ বলে, সে কি করে 1 থেকে, এখানে 1 to 10 দিয়েছি, মানে 1 থেকে 9 এর মধ্যে এই র্যান্ডম ভ্যালু রিটার্ন করবে। দেখো 4 রিটার্ন করেছে, আবার 4 রিটার্ন করেছে। আমি যদি আরেকবার রান করাই এবার 3 রিটার্ন করলো। তো এইভাবে র্যান্ডম ভ্যালু জেনারেট হতে পারে। তো এখানে চাইলে আমি শুধু যদি 10 দিই তাহলে 0 থেকে রিটার্ন করবে, 0 থেকে 9 নেবে। আবার আমি যদি এমন দিই 1 to 10, কী করলাম 2 স্টেপ করে স্কিপ করবে, মানে বিজোড় সংখ্যাগুলো এর র্যান্ডম ভ্যালু হিসেবে প্রিন্ট করাবে। দেখো 7 প্রিন্ট করেছে। আচ্ছা, এটাকে যদি আমি 10 বার প্রিন্ট করাতে চাই তাহলে কি করব আমি, তাহলে আমি একটা ফর লুপ নেব, ফর আই ইন রেঞ্জ 10। তো এটা যদি আমি করি এটা 10 বার আমার রান করবে। চলো এটাকে আমি রান করিয়ে দেখাই। দেখো 10 বার র্যান্ডম ভ্যালু প্রিন্ট করিয়েছে। তো এই র্যান্ডম ভ্যালুগুলো একবার খেয়াল করে দেখো, দেখো প্রত্যেকটা বিজোড় সংখ্যা। বোঝা গেল? এবার দেখো, এবার এই যে আমাদের মোবাইলে যে ওটিপিগুলো আসে, ওয়ান টাইম পাসওয়ার্ড, এইগুলো এক রকমের র্যান্ডম নাম্বার। তো আমরা যদি এই ওটিপি জেনারেট করতে চাই, ধরো কোথাও 6 ডিজিট থাকে, কোথাও 8 ডিজিট থাকে, তো আমরা এটা কিভাবে করতে পারি দেখো। তো এখানে দেখো এই প্রোগ্রামটা আমরা কি করেছি, আমি আর একটা ফর লুপ লাগিয়েছি, যেটা কি রেঞ্জ কত 6, মানে 0 to 5 পর্যন্ত চলবে, মানে 6 বার রান করবে। তো এই ফর লুপের মধ্যে আমি কি লিখেছি, একটা প্রিন্ট লিখেছি যেটা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে, সেটা 0 থেকে 9 পর্যন্ত র্যান্ডম নাম্বার। আর আমি একটা কি লাগিয়েছি লাস্টে, এন্ড নাল লাগিয়েছি, মানে এই যখন প্রিন্ট করবে র্যান্ডম নাম্বারটা তারপর কোনো এন্টার হবে না। মানে নর্মালি কি হয়, নর্মালি একটা প্রিন্ট ফাংশন সে তার কাজ করার পর এন্টার করে যায় একটা নিউ লাইনে, তো এখানে সেটাই। তো তারপর আর একটা প্রিন্ট ফাংশন নিয়েছি, মানে আমি যে একটা ওটিপি জেনারেট হবে 6 ডিজিটের, তারপর একটা এন্টারের জন্য। দেখো এটা আমি রান করাই, বুঝতে পারবে ভালো করে। দেখো প্রত্যেকটা ওটিপি জেনারেট হয়েছে, তারপর একটা করে এন্টার হয়েছে, প্রত্যেকটা ওটিপি জেনারেট একটা করে এন্টার। তো এখানে আমি 10টা ওটিপি আমি জেনারেট করতে পারলাম। তো এইভাবে তোমরাও ট্রাই করবে। এখানে আমি 6টা ইউজ করেছি, তুমি 6টার জায়গায় 8টা ইউজ করতে পারবে তোমরা। ঠিক আছে, বোঝা গেল? বন্ধুরা, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাও। এটা আমার ইমেল আইডি, এখানেও তোমরা তোমাদের কোশ্চেন জানাতে পারো। ধন্যবাদ।